গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে দেখো আমার বিছনা খালি, কারণ আজকে আমার ছোটো ছেলেও খুব তাড়াতাড়ি উঠে গেছে। এখন বাজে প্রায় 8:20। তো উঠেছে বেশ 10-15 মিনিট হয়ে গেছে। উঠার পরে দিয়ে আমি ছিলাম রান্নাঘরে, তারপর ডাকলো মা মা করে আসলাম। বলে কিনা মা আমার সাথে এখানে শো। আমি যে এখন যদি আমি তোর সাথে এখানে শুই তাহলে কাজগুলো কে করবে? তো এই নিয়ে কতক্ষণ ওর সাথে থাকলাম, তারপরে ওকে নিয়ে দিবানে রেখে আসলাম। তো এখন দিবানে আছে আর আমি আসছি রুমে, কারণ রুমটা একটু ঠিকঠাক করবো। তো ঠিকঠাক মানে কি, এই যে বিছনাটা উঠাবো, তারপরে একটু এই সোফা টোপাগুলো ওগুলো সব একটু ঠিকঠাক করবো আর কি। তো রুমটাকে গুছিয়ে নিয়ে তারপরে চলে যাব আবার রান্নাঘরে। আর আজকে সকালের জন্য জলখাবার, কালকে তো দেখলাই তোমরা চাল ডাল পেস্ট করা হয়েছিল। তো বাকি কি হবে সকালে, তো ওগুলো সব আমি জোগাড় করে মাকে দিয়েও আসছি। তো কি হবে সেটা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো। তো আগে রুমটাকে গুছিয়ে নিই, তারপরে ওই সাইডে যাবো, ঠিক আছে? তো দেখো রুম গুছানো হয়ে গেলো, বিছনা ওঠানো হয়ে গেছে। আর এই পাশে এই যে সোফার মধ্যে যে কটা কাপড় ছিল ওগুলোকে ভাঁজ টাজ করে জায়গায় রেখে দিলাম। এই সোফা ওদিকে শোকেস টোকেসগুলো সুন্দর মতন করে সব গুছিয়ে রাখলাম। তো এখন চলো যাওয়া যাক রান্নাঘরে। আর আজকে তো অতিথি আসবে, বলেইছি কালকে যে আজকে অতিথি আসবে। তো কে আসবে সেটা তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো, যখনও আসবে। এখনও আসেনি, যখন আসবে তখন দেখাবো। তো চলো, আশা করছি তোমাদের আজকে ভিডিওটা দেখে খুবই ভালো লাগবে। তো সাথে থেকো। আর চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। আর এই যে লাইট ফ্যানগুলো বন্ধ করে দিয়ে যাই। লাইটও বন্ধ হয়ে গেলো, ফ্যানও বন্ধ করে দিলাম। এখন যাওয়া যাক। তো চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে দেখো মা সাম্বার বানিয়েছে। আর এদিকে চাউল ডালের যে পেস্টটা ছিল ওটা বেটারটা একটু নুন দিয়ে গুলায়ে রাখছে। আর এদিকে হলো সব সবজি মানে কি বেশি না, মিষ্টি কুমড়, চিচিঙ্গা আর তার সাথে ভেন্ডি, এই মানে সবজি দেওয়া হয়েছে। তো এই দিয়ে মা সাম্বার বানিয়েছে। তো আমি এগুলো সব জোগাড় করে দিয়েছিলাম মাকে কেটে কুটে। তো মা এটা সাম্বার বানিয়ে নিয়েছে। আর চাটনিটা কালকে বানানো হয়ে গেছিলো, বানিয়ে রেখে দিয়েছে। তো এদিকে দেখো সসপ্যানের মধ্যে চাউল ডাল বাটাটা, তো আমি ভেবেছিলাম নুন দেওয়া ছিল। তো আমি সকালবেলা ছেলেকে যখন মানে বানিয়ে দিই তখন ভেবেছিলাম নুন দেওয়া আছে। তো ওই জন্য আমি আর এতটা এসে করিনি। অল্পটুকু নুন, তো সন্দেহ হয়েছিলো কি নুন দেওয়া আছে কি নাই, তো অল্প দিয়েছিলাম। পরে মাকে জিজ্ঞেস করলাম, মা বলে কি না নুন তো দেওয়া নেই। আমি যাই হোক একটু করে নুন তো ওটার মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো হয়ে গেলো। তো ওদিকে তো ছেলেকে দিয়ে দিয়েছিলাম টিফিনে ধোসা বানিয়ে। তো এদিকে মা সব রেডি করে গেছে। বাবা খাবে হলো উত্তাপম। তো উত্তাপমের জন্য বাবা ওদিকে, মা ওদিকে ওই যে পেঁয়াজ, টমেটো, তারপরে কি বলে কাঁচা লঙ্কা, এগুলো সব করে রেখেছিলো, রেডি করে রেখেছিলো। আর এই যে দেখো এটা জানি বাদামের চাটনি। হাই রে, নিজেই ভুলে গেছি। দেখো কিসের চাটনি, বাদামের চাটনি। আর মা এদিকে কচু পেস্ট করছে। আর এটা দিয়ে থালাটা দিয়ে ঢাকা ছিল। মা বলছে এটা আর কি দেখাবো, বলছে না তাও দেখাই, না হলে তো সবাই ভাববা না যেটা এটার নিচে কী ছিল, দেখানো হয়নি। তো এটার নিচে কিছু না, এটার নিচে রসুন। তো এদিকে ছোটো ছেলে ঘুমিয়ে আছে, ওকে আমি উঠিয়ে দিয়েছিলাম, উঠে গেছিলো, এসে আবার এখানে ঘুমিয়ে আছে দেখো সোফার মধ্যে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, যখন সোফার এখানে ঘুমিয়ে আছে যদি পড়ে যায়, তো ওই জন্য টেবিলটাকে দিয়ে রেখেছি সাপোর্টের জন্য। তো এদিকে আমি ঘরটা ঝাড়ু দেবো ভাবছিলাম, মা ওদিকে করতে থাকুক রেডি, আমি ততক্ষণে ঘরটা ঝাড় দিয়ে নিই। তো এদিকে মার রুমে আগে আসলাম। আর এদিকে দেখো মার রুমের বিছনাটা এদিকে নিয়ে আসা হয়েছে মাঝখানে, কারণ প্রচণ্ড গরম পড়েছে এই কদিন। তো ওই জন্য বাবা কী করলো, খাটটাকে তোমার দাদাভাই আর বাবা আগের দিন রাত্রেবেলা টেনে মাঝখানে নিয়ে আসছে। বলে কি ফ্যানের নিচে থাকলে হাওয়াটা বেশ ভালোই লাগে। তো ওই জন্য, না হলে প্রচুর গরম, তো ওদিকে থাকলে হাওয়াটা ভালো লাগে না ওই জন্য। তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে নিই। তো চলে আসলাম দেখো এদিকে খাওয়া বানাতে, কারণ ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছিলো। তো ওই জন্য খাওয়া বানাতে চলে আসছিলাম, কারণ আমাদের বাড়িতে অতিথি আসবে বলেছিলাম না, অতিথি চলে আসছিলো। তো ওই জন্য ব্রেকফাস্টটা বানিয়ে ওকে দিয়ে দিয়েছিলাম, ওকে, তোমাদের দাদাভাইকে, আর হলো আমার ছোটো ছেলেকে দিয়েছি। তো ওই জন্য ভাবলাম এটা আগে নামিয়ে নিই, তারপর আরেকটা দিয়ে তারপর তোমাদেরকে দেখাতে নিয়ে যাবো যে কে আসবে। তো চলো দিয়ে তো দিলাম, এটা হোক আস্তে আস্তে, ততক্ষণে চলো আমাদের বাড়িতে কে আসছে তোমরা দেখে নেবে। এই দেখো কে আসছে, ব্রেকফাস্ট খাচ্ছে, আমার ননদ, কাকা শ্বশুরের মেয়ে। ওকে তো দেখেইছো, আমি কয়েকটা ভিডিওতে দেখিয়েছিলাম।
তো ও এসেছে। তো কালকে আমাকে মেসেজ করেছে, বৌদি আমি আসবো। বলছি ঠিক আছে আয়। তো সকালে বলেছিলাম, ওই বাজে গেছিলাম পুজোতে, তখনই বলেছিলাম যখন যাবি সকাল করে যাবি আর আমাকে একটা ফোন করে দিবি। তো ওই জন্য আমাকে মেসেজও করছে, ফোনও করছে আগের দিন। তো যাই হোক, ওকে দিয়ে দিলাম খেতে। ও তোমার দাদাভাই আর হলো নি, ওরা খাচ্ছে। আর বাবা খাবে উত্তাপম। তো বাবা এখনও ফ্রেশ হয়ে আসেনি, তো ওই জন্য আমি ভাবলাম যে ওদেরটা আগে বানিয়ে নিই, বাবা যখন আসবে তখন বাবাকে দিয়ে দেবো। তো 2-3টা বানিয়েছিলাম, তো ওদের ভাই বোনকে দিয়ে আসলাম আর এদিকে আবার বসিয়ে দিলাম। তো ভাবলাম কয়েকটা করে নিই যদি ওদের লাগে, ওই জন্য। তো বসে পড়লাম। এই দেখো আমি আর এই যে মা নিয়ে বসে পড়েছি। আর আমাদের দুজনের খেতে একটু লেট হয়েছে, কারণ এগুলো বানাতে একটু সময় লাগে, তাই না? তো ওই জন্য একটু লেট হয়ে গেছে আজকে। এখন প্রায় 11টার উপরেই হয়ে গেছে, আমি আর মা বসেছি। আর ওদিকে ওই যে পিপির সাথে ছোটোজন পিপির সাথে বসে বসে আজকে মোবাইল দেখছে। আজকে আর টিভি দেখছে না, কারণ পিপি যেহেতু মোবাইল দেখছে ওই জন্য ও পিপির সাথে বসে বসে মোবাইল দেখছে। আর বাবা ওরা এখনও বাজারে যায়নি, তোমার দাদা ভাই গেছে সাইডে, ওইখানে কিছু কাজ আছে ওইখানটায় করে। তো যাই না, গাড়ি আসতে পারলাম না, ভাই আসার কথা আছে, ওই জন্য বাবা বলছে সুদীপ আসছে নাকি। আমি গ্রিলের আওয়াজ পাইছি, আসছে না মনে হয়, ভাই আসার কথা আছে। বললাম ফোন একটু আগে, বলছে বাইরে হবো, বাইরে হয়ে নেই তখন বলছে এই যে একটু আগে একটু পরে বাইরে হবো এরকম বলছে। তো তোমার দাদাভাই আসলে পরে তারপরে বাবা আর তোমার দাদাভাই যাবে বাজার। এদিকে আবার 12:30টার সময় ছেলের ছুটি আছে, তো দেখা যাক কখন যায় বাজার, জানি না। আগে খেয়ে নিই, সকালে খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে দুপুরেরটা দেখা যাবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। বাজার চলে আসছে, বাজার চলে আসছে মানে অল্প বাজার আসছে, এই মাছের বাজারটা আসছে, বাকি বাজার তোমাদের দাদাভাই আর বাবা করছে, এটা ভাই নিয়ে আসছে। আর আজকে বড় ছেলে স্কুল থেকে চলে আসছে, আর আজকে বড় ছেলে মানে ছেলেকে আনতে গেছে ওর পিপি কাকা পিপি দুজন গেছে আজকে নিয়ে আসবো। তার সাথে আবার ছোটোটাও গেছে, তো ভুলে গেলাম বলতে, ভাইও গেছে, মানে আজকে ওরে আনতে ওর কাকা ওর পিপি ওর ভাই সবাই গেছে আজকে দাদার স্কুল থেকে আনতে। তো এদিকে দুপুরের জন্য তো এই যে ভাত তো হয়েই গেছিলো, যখন খেতে বসেছিলাম তখনই করেছিলাম। আর সাথে ডাল, এই ডালটা হলো এই যে এটা হলো সাম্বার ডালটা, আর এমনি ডালও হয়েছে, দাঁড়াও। তো এই দেখো ডাল, তো ডাইনিংয়ে ছিল, আমি নিয়ে আসলাম, এনে এই যে এখানে রাখলাম তোমাদের দেখানোর জন্য। আবার নিয়ে যাব ডাইনিংয়ে রাখবো, তো রান্নার পরে দিয়ে তো সবটাই ডাইনিংয়ে রাখা হয়, তো ওই জন্য ডালটাও রাখা ছিল। আর তার সাথে এই যে এখানে পটল ভাজা, আর এখানে ওই যে বাবা খায় যে সকালের ডিমটা, ওটার কুসুম। তো পটল ভাজা হয়ে গেছে, আর সাথে এই যে দেখো এখানে অল্প ভেন্ডি ভাজাও করেছে মা। তো ভেন্ডি ভাজা, পটল ভাজা, ডাল, আর এখন কি মাছ আনছে দেখে নিই। এখন ওই যে মা ওইগুলো পরিষ্কার করছে, তো ওই জায়গাটা তো পরিষ্কার করে নিই, তারপরে কি মাছ আনছে দেখবো তারা। তো ওদিকে দুই ছেলে, এই যে বড় ছেলে এসে স্নান টান করে নিয়েছে, দেখো এখন হেডফোন কানে দিয়ে গান শুনছে। ছোটো ছেলেরও স্নান হয়ে গেছে, ও এখন গাড়ি নিয়ে খেলছে। আর ওই যে বললাম না ভাই বাজারটা নিয়ে আসছে মাছটা, তো ও মাত্রই আসছে, এসে ওই যে বসে আছে। আর ননদ আছে হলো বেবি রুমে, ও শুয়ে আছে, বলে কিনা বৌদি বেবি রুমে যে শুয়ে থেকে যা শুয়ে থাক। কী মাছ দেখিনি, হয়তো সব প্লাস্টিকে, তারা খুলে দেখতে হবে, বড় এসে পাড়ারটাতে খুলে দেখি। এই দেখো 2 রকমের মাছ এনেছে, একটা হলো এটা হলো রুই মাছ মনে হয়, লোকেল রুই হবে, হ্যাঁ রুই মাছ মনে হয়, ছোটো ছোটো মাথা, তো এটা লোকেল রুই। আর এটা হলো ইলিশ মাছ। তো মাকে জিজ্ঞেস করলাম, তো মা বললো ইলিশ মাছটাই করবে বেগুন দিয়ে, তো মাছটা ধুয়ে দিই মাকে। আর ওদিকে ডালটা তো সকালবেলায় বানানো হয়েছিল, তো ওই জন্য একটু গরম করে রাখছি। গরমের দিন তো ফট করে আবার নষ্ট হওয়ারও তো ইসে থাকে না, তো ওই জন্য ভাবলাম একটু গরম করে রেখে দিই। স্নান সেরে আসলাম এই যে মাত্র, তাও তো আজকে একটু তাড়াতাড়ি হয়েছে আর কি, নাহলে প্রত্যেক বৃহস্পতিবারেই দেরি হয়। দাঁড়া গুরুদেবকে প্রণামটা করে নিই, তারপর আসতেছি। চলো প্রণাম হয়ে গেলো। আর এখন যে বড় ছেলে আর বলছে খিদা বেজে থাক, এখনই দেবো। স্নানটা করে আসলাম মাত্র, সিঁদুরগুলো পরে নিই, তারপরে তো না মা কি দিয়ে ভাত? মাছ দিয়ে, মাছ আনছে না। চলো আমরা পিপি স্টেবল চিকেন বানাবো। হ্যাঁ সব নিয়ে ডাইনিংয়ে চলে আসছে, কারণ ওই যে মা রান্নাঘরটা মুখতেছে।
ভাত অল্প দিবা। হ্যাঁ হ্যাঁ অল্প দিবি। ও মা, আমি মাছ খাবো না, তোমাকে পাতাতে দিয়ে দিতেছি। আমি মাছ খাবো না। দিব দিব, আমার সবাই খাতে দেবো। কারণ কি? খায় না খায় না। সবজিগুলো সব বের করা হলো ব্যাগের থেকে, খাওয়া দাওয়া শেষ করলাম, করেই মা চলে আসছে এখানে। এই যে সব সবজিগুলো ব্যাগে ছিল, এগুলোকে সব বাইর করে আলাদা আলাদা করে রাখা হলো আর কি। আর সবজির মধ্যে ওখানে আছে জোহা ভোল, বাঁধাকপিগুলো আগেরই দেখে বোঝাই যাচ্ছে, দেখো। তো ওটা হলো জোহা ভোল, আর এখানে আছে আদা, কাঁচা লঙ্কা, আর এখানে আছে হলো মূলো, শসা, আর এটা হলো চিচিঙ্গা। পটল, কাঁকরোল ওগুলো মনে হয় মা ফ্রিজে নিয়ে গেছে, না ফ্রিজে রাখছে, মা নিয়ে গেছে। আর এটা কি কলা, কলাটা বলে অন্যের থেকে আনছে, আমাদের চেনা জানা একজন আছে কছারি না, মা বাইদো বাইদো ডাকা হয়, ওনার দোকান থেকে কলা টলাগুলো আনা হয়। ওগুলো হলো কি ওই যে গাউলিয়া বাজার বলে। তো কলা, তারপরে কলার মোচা, ওগুলো উনিই দেয়, বাবার জন্য রাইখে দেয়, বাবা গেলে পরে বাবাকে দিয়ে দেয়। তো কলাটা ওনার থেকে আনা হয় নাই, ওনার এখানে নাই বলে কলা। মূলার জন্য একটা প্লাস্টিক লাগবে না, শশাগুলো নিয়ে গেলো, মূলাগুলো এখন একটা প্লাস্টিকে রাখতে হবে, এখানে আদাটাও একটা প্লাস্টিকে রেখেছে। চলে আসলাম আমি একটু রুমে, কারণ আমার একটু ভিডিও সেট করতে হবে, কালকের ভিডিওটা সেট করা হয়নি। তার মানে কি আমি সবসময় রাত্রে করি, মাঝে মধ্যে রাতে করে রাখি, মাঝে মধ্যে আমি দিনেই করি। তো আজকে সেট করা হয়নি, তো ওই জন্য ভাবলাম আজকে এখন একটু মানে কালকের ভিডিওটা সেট করি, আবার আপলোড দিতে হবে। তো এখানে ওই যে কালকের ধোয়া কাপড়গুলো নিয়ে আসছিলাম, ভাঁজ করিনি, করবো। আর এখানে ছেলে স্কুলের প্যান্ট শার্টগুলো খুলে রাখছে একটু হাওয়া বাতাস লাগানোর জন্য আর কি। তো চলো আমি একটু ভিডিওটা সেট করে নিই, তারপরে আসবো তোমাদের কাছে, কিছুক্ষণ পরে আসবো। হঠাৎ করে দেখো মাথাটা ব্যথা হচ্ছে, বাস 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 বাস, কমে যাবে কমে যাবে। হ্যাঁ কমে যাবে বাবা, কমে যাবে। পিছনটাতে ব্যথা করতেছে, এইখানটাতে ব্যথা হচ্ছে। একটু চুল টুল আসতেছিলাম, ভাবছিলাম দুটো রিলস বানাবো। ঘুমাইছিল মানে ঘুমায় যখন, তখনই বলতেছে মাথাটা একটু ব্যথা করে। তারপরে বললাম যে এমনি হতে পারে, ঘুম টুম এসে করবে, একটু ঘুমাইলে পরে হয়তো ঠিক হয়ে যাবে। আর ঘুমের থেকে উঠছে, উঠটা দেখি আবার কান্না আরম্ভ করছে। একটু তেল লাগাই দিছি মাথায়, কিন্তু ব্যথাটা বলে কমতেছে। আর বাচ্চাদের এরকম হলে না এমনি মন মেজাজ খারাপ হয়ে যায়। এখন করে বাবা, কমে যাবে তেল লাগাই দিছি না, কমে যাবে। একটু পরে এসে লাগাই দেবো না, একটু ঠান্ডা একটু জল দিয়ে দিব, ঠিক হয়ে যাবে। না একটু ঠান্ডা জল, তেল দিচ্ছি, পরে একটু ঠান্ডা জল দিয়ে দেবো। হ্যাঁ ঠিক ছিল সকাল থেকে, হ্যাঁ ফট করে এখন আবার এই দেখো। ঠিক আছে একটু নিনি করে দাও, একটু নিনি করে দাও, হ্যাঁ একটু নিনি করে দাও, একটু ঘুমাও তো, ঠিক হয়ে যাবে। কি করি বলো তুমি, আগেও করে এই ব্যথাটাই ওদিকে হইতেছে। এখানে আসি আমি, এইখানটায় ব্যথা করতেছে, এখন বলে কিনা আবার এখানেও ব্যথা করে। জল খাবা, একটু জল খাবা, হ্যাঁ খাবা তো? দেখতো গ্লাসটাতে জল আসে নাকি, ভাইকে ওখান থেকে জলটা দিত। ওই যে খাও, ওঠো আস্তে আস্তে ওঠো, খাও জলটা, খায়া নিনি করো, একটু খাইছ, আটটু খাও না, কান্দে না, একটু খায়া একটু নিনি করে দাও, কমে যাবে, ব্যথা কমে যাবে। আর খাবা না, তাহলে শুয়ে থাকো।
এখন একটু শুয়ে থাকো, দেবো ঠিক হয়ে যাবে। বাস বাস, হ্যাঁ বাস, একটু শুয়ে থাকো, কমে যাবে। নিয়ে গেছিলাম গো, একটু ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, কারণ প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিল আর প্রচুর পরিমাণে মাথাটা ওর ব্যথা করছিল। ওই জন্য না পারতে বাবা বলছে না একটু যাও গিয়ে মামাকে দেখায় আসো, কারণ এইভাবে করলে গোটা রাতটা পড়ে আছে, তো আরও যদি শরীরটা খারাপ হয়ে যায় রাত্রেবেলা কোথায় দৌড়াদৌড়ি করবো বলো। ওই জন্য নিয়ে গেছিলাম। তো এই যে এখন আসলাম, এসে এই যে এখন শোয়া রাখলাম, শার্টটা এই যে খুলে এখানে রাখলাম, আর এই যে একটু শোয়া রাখলাম। ওষুধ নিয়ে আসছি, এই যে ওষুধ নিয়ে আসছি। হঠাৎ মানে কি বলবো, আর মানে মন মেজাজই খারাপ হয়ে যায়। জ্বরটা পুরো মাথায় উঠে গেছে জানো, একেবারে মানে কি বলবো। ঘরে তো বমি একবার করলো, তারপরে দিয়ে নিয়ে গেলাম মামার এখানে, ওখানে নিয়ে গিয়ে ওষুধ ওখানে দুটো ওষুধ খাওয়াইছে, মানে একটা ওষুধ খাওয়াতে গেছে অমনি পুরো একদম গলগলায় বমি। আমি ফটাফট হাতটা এমন করে দিয়ে বাইরে নিয়ে গিয়ে বমিটা করালাম, তারপরে দিয়ে ওষুধটা খাওয়াই একটু সময় বসালো ওইখানে। আর ওর তো ইচ্ছা করছে না, ঘরে চলে আসবে। তারপরে দিয়ে আবার একটা ওষুধ ছিল, তো ওই জল খেয়েছিলো, মানে তোমার দাদাভাই জল কিনে নিয়ে আসছিলো, জল খাবে বলছিল, জল খাইলো। খাওয়ার পরে দিয়ে কিছুক্ষণ পরে জলটাও বমি হয়ে পুরো জল বেরিয়ে গেছে বমি হয়ে, মানে জ্বরটা পুরো মাথায় উঠে গেছে, আর জ্বর মাথায় ওঠাতে গ্যাস হয়ে গেছে পুরো। তো যা খেয়েছিল সবটাই বমি হয়ে বেরিয়ে গেছে। তো এই যে ওষুধ নিয়ে আসলাম, ওষুধ দিল, ওষুধটা নিয়ে আসলাম। তো মামা বললো এখন ওষুধটা নিয়ে গিয়ে এক্ষুনি একবার সব ওষুধ খাওয়ায় দাও আর আজকেই, আর কালকের দিকে টাইমিং আছে, রাত্রের সকালের দিনে 3 বার এরকম টাইমিং আছে, তো ওই হিসাবে ওষুধগুলো খাওয়াইতে বললো মামা। তো এখন এই যে শুয়ে আছে, একটু শুবে খালি করে কি আমি নিনি করবো দেখো। আর এরকম মানে এদিক ওদিক দৌড়াদৌড়ি করা বাচ্চা ফট করে যদি এভাবে করে বিছনায় পড়ে যায়, কি বলো তো কেমনটা লাগে। হ্যাঁ হঠাৎ করে কি হলো, সকাল থেকে বাচ্চা ভালো দিব্যি, বাস বিকাল থেকে মানে শরীরটা খারাপ হয়ে গেলো হঠাৎ করে। তো যাই হোক চলো ওষুধগুলো আগে খাইয়ে দিই সবটা, তারপরে ও আবার খাওয়াও বলছে, একদম পাতলা খাওয়াইতে, আজকে কোনো ভারী ভরকম কিছু না, শুধু ডাইলের জল দিয়ে হালকা করে ভাত একদম ভালো করে চটকায় মেখে তারপরে খাওয়াতে বলছে। তো এখন ওষুধগুলো খাওয়াই, তারপরে ভাতটা খাওয়াবো। ওই যে তোমার জ্বর হয়েছে না, ওই জন্য চলে আসলাম একেবারে খাওয়া দাওয়া সেরে, এই যে মাত্রই আসলাম, আর মাও মুখ টুক ধুয়ে এই যে এখন গেল রুমে। আর এই দেখো সোনা বাবা, এখন ওর মাথা ব্যথাটা বলে একটু কম আছে। ওষুধগুলো খাওয়াতে লেট হয়ে গেছে, আজকে লেট হয়ে গেছে খাওয়া দাওয়ার সাথে সাথে, কারণ ওর 10 মিনিট পর পর ওষুধগুলো খাওয়াচ্ছিল, ওই জন্য ওকে ওই ওষুধ খাওয়াতেও লেট হয়েছিল, তো ওই জন্য আজকের খাওয়া দাওয়াও দেরি হয়ে গেছে। হ্যাঁ ভরায় না রেখে দাও, আবার তো জল খাইলে আধে হয়ে যাবে না। তো ওই যে তোমার দাদাভাই জল খাচ্ছে, তাই বললাম বোতলে আবার জল ভরায় রেখে দাও, কারণ রাত্রে লাগে জলের সেটা, ওই জন্য আমি জল খাইনি, জল খাবো টেবিলে রেখে আসছি। তো জলটা খাবো, খেয়ে তারপরে ফ্রেশ হয়ে বাস তারপরে ঘুমাবো। প্রচণ্ড ঘুম পাচ্ছে একদম, মানে কি বলবো, ছোটাকে খাওয়াচ্ছি তখন মনে হচ্ছে কি এই তো ঘুম, মানে পড়ে যাবো এরকম হয়ে আছে। উঠো বাবা উঠো, বিছনা উঠো, চলো উঠো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে। মাথা ব্যথাটা তো কমছে, কিন্তু জ্বর কমেনি, জ্বরটা পুরো আছে। মা বলছে কিনা জ্বরটা পুরো একদম ভিতরে আছে, মার হাতের মধ্যে হাওয়া করছে যে পুরো গরম হাওয়া বেরিয়েছে, তো এখন অবধি গাটা পুরো গরম হয়ে আছে। তো চলো টাটা, হ্যাঁ দেখা হচ্ছে কালকে, বাই বাই, গুড নাইট।